পরিরও খুব পছন্দ নাকি? অনেক পছন্দ। আর কি পছন্দ? পুডিং? হ্যাঁ, কিন্তু আপু পুডিং বলে কেন? পুডিং তো বাচ্চাদের খাওয়ার। আমি কি বাচ্চা? না তো, তুমি তো বাচ্চা না, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তাই বড় মেয়েটা আপুকে ছেড়ে কি করছিল একা একা? আমি তো কার্টুন দেখছিলাম, পাওয়ারপাফ গার্লস। পাওয়ারপাফ মানে ওই যে তিনটা বাচ্চা মেয়ে, ওইটা তো? কিন্তু ওদের একটা স্পেশাল পাওয়ার আছে। তাই নাকি? চলো দেখি। হ্যালো ভাইয়া, আছো? হ্যাঁ আছি। খবর কি বল? তুমি অফিসে না? আচ্ছা, রাত দিন কি ওখানেই পড়ে থাকো নাকি? আরে না না, বাসায় এইমাত্র এলাম। মা কোথায়? ট্রিটমেন্টের খবর কি বল? সেই জন্যই ফোন দিয়েছি। ভাইয়া, মা কিন্তু একদম আমার কথা শুনছে না। সে বলে সে নাকি ডাক্তার দেখাবে না। আর এদিকে আমি একের পর এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যাচ্ছি। ওই যে মা এসে গেছে। ফারহান, ভাইয়া, তুমি একটু মাকে ভালো করে বলে দাও তো। হাই ফারহান। মা, পরদিন কি বলছে? তুমি নাকি ডক্টর দেখাচ্ছ না? আরে আমি তো আগেই বলেছি আমি ডাক্তার দেখাবো না। শুধু শুধু চেকআপের দরকার কি? আমার তো কোনো অসুখ নেই। ভাইয়া, মা কিন্তু একদম মিথ্যা কথা বলছে। আজকে সকালেও কিন্তু মাথা ব্যথার জন্য ঘুম থেকে উঠতে পারেনি। মা, ওসব বানিয়ে বানিয়ে বলছে। আই, তুই এখান থেকে যা তো। হ্যাঁ, বড় ছেলেকে পেয়েছো না, এখন তো আমাকে তাড়িয়েই দেবে। ঠিক আছে, যাচ্ছি। আমি তোমাদের মা ছেলের মাঝে থেকে কাবাবের হাড্ডি হতে চাই না। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, তুমি কিন্তু ডক্টর না দেখিয়ে ফিরবে না বলছি। আচ্ছা, দেখাবো। তোর খবর কি? একদম ঠিকঠাক। তোকে দেখে বোঝা যাচ্ছে আমার ছেলেটার মনটা আজকে ভালো, তাই না? স্পেশাল কিছু হচ্ছে? আরে না, তেমন কিছুই না। আমি তো সবসময় হাসি খুশি থাকি। তাই না? হাসি খুশি থাকিস নাকি হাসি খুশি থাকার ভান করিস? তবে আজকে তোর চেহারা দেখে সত্যি মনে হচ্ছে তুই অভিনয় করছিস না। ইস, কতদিন পর তোর হাসি খুশি মাখা চেহারাটা দেখছি। আজকে তুই সত্যি হ্যাপি। যাও মা, তোমার কাছে হার মানলাম। মা যদি মনে করেন ছেলে হ্যাপি, তাহলে সে অবশ্যই হ্যাপি। মার কাছে তো আর কিছু লুকানো যায় না। হতে পারে সিঙ্গাপুরের ডিলটা আজকে সাইন করলাম, এই জন্য তো হ্যাপি। যে কারণেই হোক, আমার ছেলের মন ভালো, আমি তাতেই খুশি। মা, আমি তোমাকে তাহলে পরে কন্ট্যাক্ট করি। আচ্ছা আচ্ছা, কাজের সময় কাজ কর। ভালো থাকিস বাবা। অনেক অনেক দোয়া। বাই বাই। হ্যালো। ওরে, আব্বু এখনই বেরিয়ে যাবে। আসছি আব্বু, আমার মুখ ধোয়া শেষ। দেখি তো, দাঁত দেখি। ই, আরে বাবা, আমার তো চোখ ঝলসে যাচ্ছে। তোমার দাঁত তো মুক্তার মতো জল জল করছে। তুমি আজকে আমার জন্য কি কি আনবে? তোমার কি কি চাই? আমার একটা টয় চাই, একটা ভাল্লুক টয়। তুমি কাঁপতে কুপতে একটা ভাল্লুক। পরি, তোমার একটা ভালুক আছে, আর লাগবে না। কিন্তু শোনো আম্মু, ওই ভাল্লুকটা তো একা, ও তো কারোর সাথে কথা বলতে পারে না, সারা দিন মন খারাপ করে থাকে। পরি, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য দুইটা টয় নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে ওরা একসাথে বসে গল্প করতে পারবে, আর একা একা লাগবে। ঠিক আছে? ওকে আম্মু। তাহলে আমি এখন খেলতে চাই। পরীকে সামান্য 3টা পুতুল কিনে দেওয়ার সামর্থ্য আছে। আমি চাই না তুমি পরীর সব বিষয় না করো। কিরে, কিছুই মুখে দিচ্ছিস না যে? কি হয়েছে? না এমনি কিছু হয়নি। নাবিলা, তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। তুই তো চিনিস জাহিদকে?
আরে তোর বিনতি খালার ছেলে। ও শোন, জাহিদ বিনতির সবকিছু। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। কত বড় লোক, ওদের কতগুলো বাড়ি সম্পদ আছে ওরা নিজেরাই জানে না। কত জায়গায় ঘুরছে, লন্ডন, ফ্রান্স, আমেরিকা। আর চেহারাটা একদম রাজপুত্রের মতো, মনটাও খুব ভালো। আমাকে দেখলে অনেক বড় একটা সালাম দেয়। মা, তুমি এসব কথা আমাকে কেন বলছো? কেন বলছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো না বিলা। সবকিছু করার একটা বয়স থাকে। আর কবে বিয়ে করবি তুই? কখনো না। এসব কথা একদম আমাকে বলবি না। বিনতি আমাকে নিজে বলেছে জাহিদ তোকে পছন্দ করে। কত বড় ঘর,